হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো আমাদের দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, 2025 সালে ভারতে এখন কতগুলি রামসার সাইট আছে? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমত তোমাদেরকে জানতে হবে এই রামসার সাইট কি। রামসার সাইট বা রামসার কনভেনশন এটি হচ্ছে আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণের একটি চুক্তি। এটি হচ্ছে একটি চুক্তি। কিসের চুক্তি? জলাভূমি সংরক্ষণের একটি চুক্তি। এর লক্ষ্য কি? জলাভূমির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ করা। ওকে, এবং মনে রাখবে 2025 সালের নতুন কয়েকটি সাইট যুক্ত হওয়ার ফলে ভারতে রামসার সাইটের সংখ্যা বেড়ে হয়েছে 91টি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কোন শহর মুম্বাইকে ছাড়িয়ে ভারতের চিতাবাঘের রাজধানী হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বেঙ্গালুর শহরটি। বেঙ্গালুর কার রাজধানী? কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুর, তোমরা মনে রাখবে। ওকে, এবং সর্বাধিক চিতাবাঘের ঘনত্ব সম্পন্ন শহর হিসাবে পরিচিত হয়েছে সাম্প্রতিক। অপশন বি সঠিক উত্তর। তোমরা মনে রাখবে চিতাবাঘের রাজধানী কেন হয়েছে, কারণ বর্তমানে এর বাসস্থান, বেঙ্গালুরের যে বাসস্থান তা বৃদ্ধি পেয়েছে এবং বনের সীমানা হ্রাস পেয়েছে সে কারণেই। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 2025 সালের মে মাসে কয়টি ভারতের প্রথম সম্পূর্ণ সৌরচালিত জেলা হয়েছে? ওকে, তো 2025 সালের মে মাসে কয়টি ভারতের প্রথম সম্পূর্ণ সৌরচালিত জেলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দিউ জেলা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে এই অর্জনের জন্য দিউকে বিভিন্ন স্থানে বড় আকারের সৌরশক্তি প্যানেল স্থাপন করানো হয়েছে, যা জেলার একটি বিদ্যুৎ যে চাহিদা সেই চাহিদা পূরণ করেছে। ওকে, অপশান সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 3রা মার্চ। ওকে, প্রতি বছর 3রা মার্চ এই দিনটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে পালন করা হয়। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, রামসার কনভেনশনের অধীনে সাম্প্রতিক কোন ভারতীয় শহরগুলিতে জলাভূমি শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? এখানে 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইন্দোর এবং উদয়পুর। অপশান সি সঠিক উত্তর। ইন্দোরের কথা যদি বলা হয় মধ্যপ্রদেশে রয়েছে ইন্দোর, এবং উদয়পুরের কথা যদি বলা হয় উদয়পুর, এটি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত উদয়পুর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, উড়িষ্যার কোন সংরক্ষিত অঞ্চলকে ভারতের 107তম জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সিমলিপাল জাতীয় উদ্যান, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ওকে, এবং ময়ূরভঞ্জ জেলাতে অবস্থিত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি সাম্প্রতিক টাইগার রিজার্ভের অংশ হয়েছে এবং যা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। বাঘ, হাতি, ওকে, এগুলো তোমরা মনে রাখবে, এগুলোর জন্য বিখ্যাত রয়েছে সিমলিপাল অভয়ারণ্য। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর হচ্ছে 2025 সালের আগস্ট পর্যন্ত ভারতে কতগুলি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, যাকে টাইগার রিজার্ভ বলতে হয়ে যাবে অপশান সি, 58টি। তোমরা মনে রাখবে সর্বশেষ যে তথ্য অনুযায়ী ভারতের 58টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। ওকে, টাইগার রিজার্ভ এর নতুন সংযোগ যেগুলি হয়েছে, মধ্যপ্রদেশ রাজ্যে একটি হয়েছে, তোমরা মনে রাখবে, এটি অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশ রাজ্যে হয়েছে। ওকে, মাধব ন্যাশনাল পার্ক খুবই গুরুত্বপূর্ণ
এছাড়াও আরেকটি রয়েছে আসাম রাজ্যে রয়েছে ওরাঙ্গ ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার গ্রেটার ফ্লেমিঙ্গো স্যাংচুরির প্রতিষ্ঠা করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু সরকার। ওকে, তো তোমরা মনে রাখবে তামিলনাড়ু সরকার পুলিকর হ্রদের কাছে গ্রেটার ফ্লেমিঙ্গো স্যাংচুরির প্রতিষ্ঠা ঘোষণা করেছে। এই অভয়ারণ্যটি কী জন্য বিখ্যাত? এটি হচ্ছে পাখির জন্য বিখ্যাত। ওকে, পাখি সংরক্ষণের জন্য বিখ্যাত। ওকে, এবং ফ্লেমিঙ্গো হলো এক ধরনের বড় জলচর পাখি। তোমরা মনে রাখবে এখানে ফ্লেমিঙ্গো কী জন্য বলা হয়েছে, এটি একটি বড় জলচর পাখি, তাদের গোলাপি পালকের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, সাউথ জর্জিয়ায় দ্বীপের কাছে আটকে থাকা বিশ্বের বৃহত্তম আইসবার্গের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, A23A। এটি বিশ্বের বৃহত্তম আইসবার্গ। প্রায় এটি 40 বছর ধরে ওয়েডেল সাগরের তলদেশে আটকে ছিল। তোমরা মনে রাখবে এর আয়তনের কথা যদি বলা হয়, আয়তন হচ্ছে 4000 বর্গ কিলোমিটার, যা লন্ডনের আয়তনের প্রায় দ্বিগুণ। ওকে, এবং এটি আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে সাম্প্রতিক আবার ভেসে উঠেছে। ওকে, নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের শকুনের সংখ্যা সর্বোচ্চ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মধ্যপ্রদেশ রাজ্য। অপশান ডি সঠিক উত্তর। ওকে, তো তোমরা মনে রাখবে শকুন পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরা মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। তাদের সংখ্যা কমে যাওয়ায় বাস্তুতন্ত্রের জন্য একটি হ্রাস তোমরা মনে রাখবে, এবং সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নদীর যে ডলফিন গণনা জরিপে মোট কত সংখ্যক ডলফিন পাওয়া গিয়েছে? তো ডলফিনের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পাওয়া গিয়েছে অপশান বি, 6327টি। ওকে, এই জরিপটি ভারতের প্রধান নদীগুলোকে করা হয়েছে, এবং গঙ্গা নদীর ডলফিন হলো ভারতের জাতীয় জলজ প্রাণী। তোমরা মনে রাখবে গঙ্গা নদীর ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলওয়ে স্টেশন এবং সার্ভিস বিল্ডিংগুলি সৌরশক্তি স্থাপনে কোন রাজ্য শীর্ষে রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান রাজ্য। অপশান ডি সঠিক উত্তর। ওকে, ভারতীয় যে রেলওয়ে স্টেশন বা সার্ভিস বিল্ডিংগুলি রয়েছে সৌরশক্তি স্থাপনে প্রথম স্থানে রয়েছে, এবং রাজস্থান প্রচুর সূর্যের আলো পাওয়ার কারণে এই সৌরশক্তি উৎপাদনে এটি আদর্শ স্থান। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পিঙ্ক সিটি বলা হয় রাজস্থানের জয়পুরকেই, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার ডক্টর ভীমরাও আম্বেদকর অভয়ারণ্যকে একটি নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠা করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মধ্যপ্রদেশ সরকার। ওকে, তোমরা মনে রাখবে মধ্যপ্রদেশ সরকার নোরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্যকে সাম্প্রতিক ভীমরাও আম্বেদকর বন্যপ্রাণী অভয়ারণ্য নামে পরিচিত করেছে। ওকে, ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী উদ্ধার যে কেন্দ্র ভান্তারা, এটি কোথায় উদ্বোধন করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট রাজ্যে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে ভান্তারা, এই ভান্তারার অর্থ কী? ভান্তারার অর্থের কথা যদি বলা হয়, এটির অর্থ হচ্ছে জঙ্গলের নক্ষত্র। তোমরা মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, ঝাঞ্ঝর বাচাউলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাবে অবস্থিত। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশের কোন জেলায় ভারতে প্রথম বায়োপলিমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লখিমপুর খেরিতে। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন হলো সাম্প্রতিক কোথায় ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই আবিষ্কার হয়েছে?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ত্রিপুরাতে, তোমরা মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, বিশ্বের তৃতীয় বৃহত্তম বায়োফুয়েল যে জৈব জ্বালানি যাকে বলা হয় এর উৎপাদক দেশ কোনটি? বায়োফুয়েল যে উপাদান যদি বলা হয় দেশ হচ্ছে ভারত, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তৃতীয় বৃহত্তম দেশ এটি। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, কোন রাজ্য প্রথম তার বন বাস্তুতন্ত্রকে সবুজ মোট দেশজ উৎপাদনের সাথে যুক্ত করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছত্তিশগড় রাজ্য। ওকে, সবুজ জিডিপি হলো এমন একটি পরিমাপ ব্যবস্থা একটি দেশের বা রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধিকে পরিবেশগত মূল্যের সঙ্গে যুক্ত করে। ওকে, তো ছত্তিশগড় রাজ্য এর পদক্ষেপ নিয়েছে, তোমরা মনে রাখবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, কোন দেশ সম্প্রতি বল্ড ঈগলকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করেছে? তো বল্ড ঈগলকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করেছে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি যুক্তরাষ্ট্র। ওকে, অপশান বি সঠিক উত্তর। বল্ড ঈগল বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক হিসাবে পরিচিত, তোমরা নিশ্চয়ই জানো। ওকে, এটি উত্তর আমেরিকায় স্থায়ী যে বিশাল পাখি যাকে সাদা মাথার জন্য সুপরিচিত, ওকে, তাকেই বলা হয় বল্ড ঈগল। 22 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্য কুমরাও ভীম টাইগার করিডোরকে একটি সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তেলেঙ্গানা রাজ্য। এবং তোমরা মনে রাখবে এটি বাঘের অবাধ যে চলাচলের জন্য, এটি তাদের বংশবৃদ্ধির জন্য এটি অন্যতম। ওকে, অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অর্গানিক ফিশারি যে ক্লাস্টার রয়েছে এটি কোন রাজ্যে চালু করা হয়েছে? অর্গানিক ফিশার্স যে ক্লাস্টার, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিকিম রাজ্য। ওকে, অপশান এ। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্বেত বাঘ প্রজনন কেন্দ্র, ওকে, সম্প্রতি কোন রাজ্যে অনুমোদিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রেওয়া। তোমরা মনে রাখবে রেওয়া কোথায় অবস্থিত? এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি শ্বেত বাঘের উৎপাদন স্থল বা এটি বাঘের সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে রেওয়া। ওকে, এই কেন্দ্রটি শ্বেত বাঘের সংখ্যা বৃদ্ধি বা তাদের প্রজাতি সংরক্ষণের জন্য সহায়তা করে। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে? তো ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন এর কথা যদি বলা হয়, এটি বিশ্বের সবচেয়ে সম্মানিত পরিবেশগত এবং স্বীকৃতিমূলক একটি সার্টিফিকেট। তোমরা মনে রাখবে এটি পেয়েছে কেরালা স্টেট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। রাজধানী হলো ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে এমসিকিউ ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এবং তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।